আপনারা সকলেই বলেন, সালাম দিলে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? সালাম দিলে আল্লাহ রহমত নাজিল হয় কি হয় না? আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, জীবনের গুনাহ মাফ হয়, একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি সালাম দিতে হবে, দরকার আছে না নাই? আমাদের সমাজে বর্তমান ইয়াং জেনারেশন যারা আছেন, আমার ভাইয়েরা, বর্তমানে এই সালাম নামক এত সুন্দর একটা আমল এবাদতকে আজকে যুব সমাজ ছেড়ে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুরব্বী সমাজের মধ্যেও দেখা যায় তারা তো সালাম নিবে, এটা ঠিক আছে, কিন্তু দেওয়ার যে একটা স্বভাব আছে এটা থেকে তারা ধীরে ধীরে বঞ্চিত হচ্ছে। মুরব্বীরা মনে করে শুধু আমাদেরকে সালাম দিবেই কারণ আমরা মুরব্বী, কিন্তু অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। যে আগে সালাম দেয় সে পায় 90 নেকি, যে সালামের জবাব দেয় সে পায় 30 নেকি, আর যে সালাম দাতা উনি সালাম লওয়ার যিনি নিবেন তার চাইতে সম্মানিত, দামি। সুবহানাল্লাহ বলেন। কেননা সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম যদি কেউ কাউকে না দেয় গুনাহ হবে না, কিন্তু দেওয়ার পরে যদি কেউ না লয় তখন গুনাহ হবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের মধ্যে সবচাইতে এখন এটা অকাল পড়ে গেছে, আল্লাহ রসুলের এই সুন্নাত আমাদের মাঝ থেকে দূরে সরে গেছে। আমাদের ইয়াংস্টার যুবক ভাইদের মধ্যে সালামের সুন্নতের প্রচলন এখন আর নাই। হাই হ্যালো গুড মর্নিং আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের মধ্যে যদি শান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আনতে হয়, ব্যক্তি জীবনে যদি শান্তি পেতে হয়, অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে শান্তি কামনা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে শান্তি চাইতে হবে। এখন শান্তি আসবে কিভাবে? আল্লাহর কাছে আমরা চাইবো কিভাবে? আমি যখন কাউকে সালাম দিব, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আল্লাহর বরকত আপনার উপরে নাজিল হোক, বলি সুবহানাল্লাহ। অনুরূপভাবে সেও রিপ্লাই দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেইভাবে আমার জন্য দোয়া করেছেন মালিকের দরবারে, আমিও আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনার উপরেও কি করে? রহমত বর্ষণ করে, আপনার উপরে বরকত দান করে, আপনার উপরে আল্লাহর অনুগ্রহ নাজিল করে, বলি সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমান যখন একজন আরেকজনের জন্য এইভাবে দোয়া করে, তখন আমার আল্লাহ পাক অবারিত রহমত এবং বরকত নাজিল করতে থাকে। একবার জোরে সোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের মধ্যে এই সুন্নতের প্রচলন দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন।